ফ্রি ফায়ারে রেড মুন এরিনা এসে পেয়ে গেছে আবিরকে, এখন তার সঙ্গে কথা বলবো। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন তানভীর ভাই? আমিও ভালো আছি। কালকে থেকে বেশ জমজমাট আয়োজন, আপনিও বেশ জমজমাটভাবে দেখছি মানে ফিলস নিচ্ছেন আর কি। কেমন লাগছে এই ধরনের আয়োজন দেখে? অস্থির, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে ফার্স্ট টাইম এত সুন্দর একটা ইভেন্ট আর এটাতে পার্টিসিপেট করে অ্যাকচুয়ালি মানে আমি ধন্য। মাথায় এটা কি পড়েছে? কাকাশির চুল। যাই হোক, এখন বলতে চাই যে এই যে ফ্রি ফায়ার এমন একটা আয়োজন করেছে, অনেক দিনের একটা চাওয়া ছিল অনেকের, ল্যান্ড টুর্নামেন্টেরও। সব কিছু মিলে আপনি তো এখানকার একটা আইকনিক প্লেয়ার বলতে গেলে, বা আপনাকে অনেকেই চিনে, আপনার চাওয়া পাওয়া প্রাপ্তি কি? অ্যাকচুয়ালি চাওয়া পাওয়া বলতে গেলে স্পোর্টস এবং কন্টেন্ট ক্রিয়েশন, এই দুইটা একজন আরেকজনের ধারাবাহিক, যেটা বলে মুদ্রার এপিট আর ওপিট। তো আমি চাই কন্টেন্ট ক্রিয়েটর আগা যাক এবং যারা স্পোর্টস প্লেয়ার আছে তারাও ওই সেক্টরটাতে আগা যাক, এটাই আমি চাই অ্যাকচুয়ালি। একজন ই স্পোর্ট বা ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে তো গেইনার কাছে দাবি করা যায় না ল্যান্ড টুর্নামেন্ট চাই। আর ল্যান্ড টুর্নামেন্ট অবভিয়াসলি আমি চাই, কেননা বাইরের দেশে যে ভাই আপনি তো গেছিলেন, আপনি তো মানে নিজের চোখে দেখছেন যে কেমন টুর্নামেন্ট হয়। আমি অবভিয়াসলি চাই বাংলাদেশে যদি এইরকম সিনারিও ক্রিয়েট হয় আর ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে, কন্টেন্ট ক্রিয়েশন, স্পোর্টস সব দিক দিয়ে পুরো ম্যাসিভ আকারে সব কিছু ছড়াই পড়বে। আর অবভিয়াসলি এটা আমাদের সুযোগ সুবিধাও বাড়াই দেবে এবং আমি অবশ্যই চাই এগুলো জিনিস। আরেকটা ব্যাপার আছে, এই যে ফ্রি ফায়ারে এত এত দর্শক ভক্ত, এদেরকে দেখে কি বলবেন? অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। আমি আশাও করি নাই, মানে কখনো ইভেন্ট হয় নাই বা আসার চেষ্টা হয় নাই, মানে সামনে এসে বুঝিও নাই যে এরকম ক্রেজ হবে। অ্যাকচুয়ালি আমি এসে প্রথম দিন আসার পর আমি যা সারপ্রাইজ যে কী হইতেছে ভাই। তো আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ফ্যান বেস ক্রিয়েট করতে পারছি ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার কাছে আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা ই স্পোর্ট জগতের মানুষ হিসেবে কন্টেন্ট বানানোর পাশাপাশি সাবধানতা দেওয়ার ব্যাপারে একটা বার্তা থাকে। ধরুন অনেকেই বলে বা বলার চেষ্টা করে যে ফ্রি ফায়ার বা অন্যান্য ই স্পোর্টসের গেমসগুলো খেললে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। অনেকে আবার আসলে নেশাক্ত হয়ে যায়, নেশার মতো হয়ে যায় যে গেমস খেলতে যায়, তাদের জন্য একটা পজিটিভ বার্তা দিয়ে দেয়। পজিটিভ বার্তা এটাই যে পড়াশোনাটা ঠিক রেখে তোমরা পার্ট টাইমে, যেরকম আমরা মাঠে খেলতে যাই, এখন যাদের কাছে মাঠ নাই, খেলার জায়গা নেই, তাহলে ওই জিনিসটা গেমিংয়ের পিছনে কাজে লাগাতে পারে। আর প্যারেন্টসদের প্রতি আমার একটাই কথা, আপনার ছেলে বা মেয়ের যদি ওইরকম পসিবিলিটিস থাকে যে তারা এদিকে শাইন করতে পারবে, পড়াশোনার পাশাপাশি তাদেরকে এই জিনিসটা সুযোগ করে দেন। যেরকম জবের জন্য মানুষরা চেষ্টা করে, সেরকম স্পোর্টসও একটা জব হবে ভবিষ্যতে, যেটা আমরা দেখতেছি কন্টেন্ট ক্রিয়েশন একটা জব হবে। বাইরের দেশে তাকালে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি লক্ষ্য করতে পারি যে তারা কন্টেন্ট ক্রিয়েশনের দিক দিয়ে কতটুকু আগায় গেছে। তো এইটাই আর কি, যে বাবা মার উদ্দেশ্যে আমি বলবো সন্তানদের সুযোগ দিতে থাকেন। আর সন্তান যারা আছে, আমাদের বয়সী যারা আছে, তাদের বলবো পড়াশোনা ঠিক রেখে পরে গেমিং করো, পরে যা হওয়ার হবে।